নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করেছে এই ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার গণ অভ্যুত্থানের একক ঠিকাদার আমাদেরকে দাবি করছি না। 90% পতন হয়ে গিয়েছে, আর 10% ধাক্কা দিতে হবে। গণ অধিকার পরিষদ কারোরই শত্রু না, রাজনীতির হাতে করেই হয়েছিল ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য। আমাদের বন্ধুত্ব দেশের স্বার্থের বন্ধুত্ব। রক্ত জমার পরশ থেকে বলতে চাই, আজকে বাংলাদেশে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি সম্মানিত মানুষ, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের শীর্ষ নেতা, আপনি যে নির্বাচনের আলাপ দিচ্ছেন, এই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করেছে এই ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ। যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না হতো, 19 সালে ডাকসু নির্বাচন না হতো, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা বারবার মার খেয়ে আবারও যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে বুক চেতিয়ে না দাঁড়াতো, বাংলাদেশের তরুণ দামালদের বুকে প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ না তৈরি করত, বাংলাদেশের মানুষের ভিতরে বিপ্লবের স্পৃহা না তৈরি করত, তাহলে আজকের এই গণ অভ্যুত্থান কি হতো? হতো না। আমরা গণ অভ্যুত্থানের একক ঠিকাদার আমাদেরকে দাবি করছি না। এই গণ অভ্যুত্থানের ক্রেডিট বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মানুষের, যারা বিপ্লবে অংশগ্রহণ করেছেন। আমরা এতদিন এই কথাগুলো বলি নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, এই যে 24-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কমিটি হয়েছে, সেই কমিটির আপনারা পরিসংখ্যান করেন, সেই কমিটির ভিতরেও কোন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সংখ্যা বেশি? আমরা এগুলো কখনো বলি নাই জাতীয় ঐক্য নষ্ট হবে, জাতীয় সংহতি নষ্ট হবে। যখন জুলাই আন্দোলনের সময় আমাদের ছোট ভাইয়েরা ডিবির গারদে, ডিবির যে অফিসাররা ছিল তখন, এই শয়তানগুলার, এই পিশাচগুলার অত্যাচারে মার খেয়ে তারা যখন বললো যে কি আন্দোলন প্রত্যাহার করলো, বলে নাই? বলেছে কিনা বলেন? সাংবাদিক ভাইরা সাক্ষী আছেন, বলে নাই আন্দোলন প্রত্যাহার করলাম। কিন্তু একটা মানুষ যিনি টিভির কারণে ফুটবলের মতো যাকে লাঠি দিয়ে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যাকে মেরে ফেলার হুমকি দিয়েছে যে তুই আর যদি কথা বলিস তোকে মেরে ফেলা হবে, তিনি প্রিজন ভ্যান থেকে বলেছে 90% পতন হয়ে গিয়েছে, আর 10% ধাক্কা দিতে। আমরা এই কথাগুলো বলি নাই ভাই, এখনো এই কথাগুলো বলতেছি যে আমাদেরকে উপদেষ্টা বানান, আমাদেরকে 20টা 30টা আসন দেন, এই দেন, মন্ত্রিত্ব দেন, এই জন্য বলতেছি না ভাই। কথাগুলো এখন বলতেছি এই জন্য, যারা বিপ্লবের ঠিকাদারি নিয়েছেন, তাদের কার্যক্রম, কর্মকাণ্ড, তাদের চাঁদাবাজি, তাদের সিন্ডিকেট, তাদের নিয়োগ বাণিজ্য, বিপ্লবকে কক্ষিগত করে সবাইকে মাইনাস করে দেওয়া, দেশকে একটা সহিংসতা সংঘাতের দিকে ঠেলে দেওয়া, বিশৃঙ্খলতার দিকে ঠেলে দেওয়া, তখনও কি আমরা মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকবো? থাকবো না। মনে রাখবেন, ছাত্র অধিকার পরিষদ, যুব শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, আমরা চুপ আছি বলে ভাববেন না এটা আমাদের দুর্বলতা। আমরা জাতীয় স্বার্থে আমরা চুপ আছি, সহিংসতার স্বার্থে আমরা চুপ আছি। দেখেন, অনেকেই বলে, বিভিন্ন সময় সমালোচনা করে যে আমরা অমুকের বন্ধু, তমুকের শত্রু, অমুকের বন্ধু, অমুকের শত্রু, কিন্তু ক্ষণে ক্ষণে আমাদের বন্ধু শত্রু এগুলো নাকি পরিবর্তন হয়। দেখেন ভাই, গণ অধিকার পরিষদ কারোরই শত্রু না। অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটি শক্তি বন্ধু হচ্ছে গণ অধিকার পরিষদ। কিন্তু আওয়ামী লীগের সময় যেরকম আওয়ামী লীগের চাঁদাবাজি, ছিনতাই, রাজধানী, তাদের দুঃশাসন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমাদের রাজনীতির হাতে করেই হয়েছিল ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য, নতুন একটি বাংলাদেশ তৈরি করার জন্য। আমরা যদি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আবারও দেখি নতুন করে চাঁদাবাজির সিন্ডিকেট কায়েম হচ্ছে, নতুন করে সন্ত্রাসের সিন্ডিকেট কায়েম হচ্ছে, নতুন করে ফ্যাসিবাদের সিন্ডিকেট কায়েম হচ্ছে, আমরা কি চুপ থাকবো? আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের বন্ধুত্ব
দেশের স্বার্থের বন্ধুত্ব। বিএনপির সাথেও আমাদের বন্ধুত্ব আছে, জামাত ইসলামের সাথেও আছে, এনসিপির সাথেও আছে, বাংলাদেশের অভ্যুত্থানে অংশগ্রহণকারী বাম-ডান সবার সাথে আমাদের বন্ধুত্ব আছে। আমাদের বন্ধুত্ব দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণের স্বার্থে আমরা একসাথে কাজ করব। কিন্তু আমাদের বন্ধুত্ব চাঁদাবাজি, ভাগবাটোয়ারা, সিন্ডিকেটের ভাগবাটোয়ারা, মানুষের উপর নির্যাতন করা, মানুষের উপর অত্যাচার করা, এই সমস্ত কাজে আমাদেরকে বন্ধু হিসাবে পাবেন না। শেখ হাসিনাও আমাদেরকে বন্ধু হিসেবে চেয়েছিল, বলেছিল 10টা আসন 5 কোটি করে টাকা দিবে। গেছে গণ অধিকারের নেতারা গেছে? আমি জেলখানায় অন্ধ প্রকোষ্ঠে আটকে ছিলাম 7 মাস, আমি সূর্যের আলো বাতাস দেখতে পারি নাই। আমার বাবাকে ডিবির হারুনকে দিয়ে অফার দিছে, আমাকে আসন দিবে, আমাকে এমপি বানাই দিবে 25 কোটি গ্রামে এক আসনের, 5 কোটি টাকা দিবে, জেল থেকে ছেড়ে দিবে, মামলা খালাস করে দিবে। আমি বলেছি যে আমি যদি মরেও যাই আওয়ামী লীগের সাথে ইলেকশনে যাবো না। তার মানে আপনাদের কাছে কি আমাদের আরো পরীক্ষা দিতে হবে? আমরা অনেক পরীক্ষা দিয়েছি, আরো পরীক্ষা দিতে হলে এদেশের জনগণের কাছে আমরা আরো পরীক্ষা দিতে রাজি আছি। গণ অধিকার পরিষদ দেশের মানুষের রাজনীতি করে। আওয়ামী লীগের সময় একটা গ্রুপ বলতো না, ভাই এই গণ অধিকার পরিষদ তোরা তো শেখ হাসিনার সাথে ইলেকশনে যাবি, বলতো না ভাই? বলতো না? এটার কারণ কি জানেন? তারা মানুষের কাছে অধিকার পরিষদের যে একটা আপসহীন রাজনৈতিক চরিত্র, বিপ্লবী চরিত্র, সেই চরিত্রটিকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র, ড্যামেজ করে দেওয়ার ষড়যন্ত্র। গেছে গণ অধিকার আওয়ামী লীগের সাথে ইলেকশনে? যায় নাই। রাজনৈতিক কৌশলের খেলা, কিন্তু সবচেয়ে বড় কৌশল হলো জনগণের রাজনীতিটা করা। গণ অধিকার পরিষদ জনগণের রাজনীতি করে। আজকে আমরা দেখেছি যে বৈঠক হয়েছে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। জনগণ কি চায়? গণ অধিকার পরিষদ কি চেয়েছে? গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা, ছাত্র অধিকার, যুব অধিকার কি চেয়েছে? আমরা চেয়েছিলাম একটা জাতীয় ঐক্য সরকার, চেয়েছিলাম না? আমাদের গণ অধিকারের সভাপতি তিনি বলেছেন যে আমরা জাতীয় ঐক্য সরকার চাই। গণ অধিকার পরিষদ কি একাই ক্ষমতা দখল করতে চেয়েছে? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান সর্বোচ্চ নেতৃত্ব জনাব তারেক রহমানের প্রতি সশ্রদ্ধা জ্ঞাপন করে আমি একটা প্রশ্ন রাখতে চাই, একটা জিনিস জানতে চাই। বিএনপি 31 দফা দিয়েছিল, সংস্কার দেয় নাই ভাই? তার যে শরিক দলগুলো ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, তখন 31 দফা দিয়েছে না? বলেছে রাষ্ট্র সংস্কার, বলেছে জাতীয় সরকার গঠন করা হবে। তাহলে